তাড়াতাড়ি পদত্যাগ করি। সে এতদিন আমাদের কলেজের মধ্যে যে দুর্নীতিগুলো করেছে, আমাদেরকে তো নিরাপত্তা দিতে পারে না এতদিন ধরে। আমাদেরকে তারা ছাত্রলীগের আমাদেরকে এতদিন জোর করে অনেক মিছিল মিটিং করতো, তা সে আমাদের কোনোদিন নিরাপত্তা দিতে পারে নাই। তাই আমরা চাচ্ছি সে যত তাড়াতাড়ি সম্ভব সে পদত্যাগ করুন। আর আমরা চাচ্ছি যে এতদিন তিনি যে দুর্নীতিগুলো করেছেন সেগুলোর হিসাব দিকে আমাদেরকে, আমরা সবগুলো হিসাব চাচ্ছি। যেগুলো যত টাকা তিনি মেরেছেন কলেজ ফান্ড থেকে, যত টাকা তিনি নিয়েছেন সবগুলো আমরা সব হিসাব করছি। আর আমাদের কলেজটাকে রাজনীতিমুক্ত অবশ্যই করতে হবে। আমরা এতদিন আমাদেরকে কলেজ থেকে বের করে কলেজের ক্লাসের মাঝখানে আমাদের তারা কিছু বলতো না, কারণ আমাদের প্রিন্সিপাল তাদের সাথে ছিল। তো ক্লাসের মাঝখানে আমাদেরকে বের করে নিয়ে যে বলাইতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার গান গাওয়াইতো আমাদের। আমরা এখন আর চাই না যে বিএনপি এসে আমাদের কলেজে এসে আমাদেরকে কোনো মিটিং করুক আমাদের সাথে, আর আমাদেরকে জয় বাংলা জয় দিয়ে শোনাক। আমরা চাচ্ছি আমাদের কলেজ শান্তিপূর্ণ থাকবে, কলেজ সুন্দর থাকবে, কলেজে আমরা আসবো, পড়াশোনা করবো। এর বাইরে যেন কলেজে এমন কিছু না হোক যেন পোলাপানি নিরাপত্তাহীন হয়ে যায়। অধ্যক্ষ সহকারে ওনার সহকারী যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন, যারা কলেজে অনিয়ম দুর্নীতি করেছেন, তারা অচিরেই কলেজ থেকে পদত্যাগ করতে হবে। এই কলেজকে রাজনৈতিক ক্যাম্পাস মুক্ত করতে হবে। আমাদের এই কলেজের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে একটি ছাত্র সংসদ গঠন করতে হবে এবং এই কলেজ থেকে অচিরেই রাজনীতি দূর করে দিতে হবে। আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের খোঁজখবর নিতে হবে, পরিবারের খোঁজখবর নিতে হবে, আর্থিক ফান্ড গঠন করে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং শিক্ষার্থীরা সকলেই রাজনীতিমুক্ত থাকবে। লক্ষ্মীপুর সরকারি কলেজ একটি আদর্শ কলেজ হিসেবে গঠন করা হবে ইনশাল্লাহ। আমরা জানি না উনি পলায়ন করার কেন করবেন। উনি একজন অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব পালন করবেন, কিন্তু আমরা যারা সিনিয়র টিচার আছি অধ্যক্ষ মহোদয়কে নিয়ে আমরা কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গত 8ই আগস্ট আমাদের কলেজে এসেছিল। তারা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছে এবং অধ্যক্ষ মহোদয়ের অপসারণ চেয়েছে এবং তার সহযোগী হিসেবে আমাদের কলেজের যে প্রধান সহকারী আছে, প্রধান সহকারীর অপসারণ চেয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কেন ওনার পদত্যাগ চাচ্ছ। ওরা বলেছিল যে উনি সীমাহীন দুর্নীতি করেছে, আর্থিক কেলেঙ্কারি করেছে, শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেছে, আর তারপরে আছে গার্ডিয়ান যারা আছে গার্ডিয়ানদের সাথে খারাপ আচরণ, এবং অনেক ছাত্রছাত্রীকে উনি ঢুকতে দেয় নাই এবং ছাত্রলীগের নির্দেশনায় উনি এইসব কাজ করেছেন, যার কারণে ওনাকে অপসারণ চায়। তারপর আমরা একটা মিটিং করেছি স্টাফ কাউন্সিলের উপাধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে। সেখানে শিক্ষকরা সর্বসম্মতিক্রমে আমরা এই কলেজের অধ্যক্ষ স্যার যেহেতু ওনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং উনি পালিয়ে থেকে প্রমাণ করেছেন যে উনি দুর্নীতি করেছেন।